শুভ সন্ধ্যা সকলকে। এই যুদ্ধ নিয়ে বা এই ভারত পাক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে করতে কবি সুকান্তকে আমার মনে পড়ে গেল। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই কথাটা যেন প্রতিটি ভারতবাসীর হৃদয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের হাতে যেমন আমরা জয়লাভ করেছি তেমন আমরা আমাদের সহ নাগরিকদেরও হারিয়েছি। এটা প্রথমবার নয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আজকে মক ড্রিলের আলোচনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ যেগুলো কেন্দ্রীয় সরকার নিচ্ছেন। আমার দল, আমার সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী গতকালই আপনারাই দেখিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাদা করে দেখা করতে গেছিলেন এবং তার সমর্থন, আমাদের দলের সমর্থন, কংগ্রেসের সমর্থকদের সমর্থন, সব কিছু ভারত সরকার সমর্থনটাও দেবেন। হ্যাঁ, আইটি সেল দেখুন, মানে মুন্ডু কাটা দেহ পেও না না, এই তো কথা যদি না আপনি বলতে দেন খুব খারাপ। আমি না বলতে তাহলে সজল, নৌসেনা অফিসারের স্ত্রীকে আইটি সেল কিভাবে মানে অপমান করার চেষ্টা করছে সেই ব্যাপারেও তোমরা একটু সাবধান থেকো। এখানে পৃথ্বীরঞ্জন দাস সাহেব আছেন, উনিও খুব ভালো করে জানেন, সবাই জানে। আমি একটা কথাই বলি সজল, একটা কথা প্লিজ, সজল একটা কথা প্লিজ বলছি। যখন সমগ্র ভারতবাসী কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপের সঙ্গে ওপেনলি দাঁড়িয়েছে, বিনা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে, আমার মনে হয় এই ধরনের আলোচনা বা যেগুলো আমরা রাজনৈতিক ডিবেটে প্রতিদিন সন্ধেবেলা করি সেটার থেকে বিরত থাকলে ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে